জলে মাত্তন জলস্ব চলুকে নবা বিক্রীণিতাং সমাতানাং বক্তব্য বক্তবৎসল্য বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নম নম। 20 লক্ষ বার জন্ম নিলাম আমরা বৃক্ষকুলে, যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, আর ওই তুলসী পত্রটা যেদিন গোবিন্দ সেবায় লাগেল, সেদিন আমরা সবাই বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করিলাম। 11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলে, যেদিন আমরা দরাদামে মৌমাছি রূপে জন্ম নিলাম। মৌমাছি দেখবেন ফুলের মধু আহরণ করে মধু সঞ্চয় করে, আর এই মধুটা যেদিন গোবিন্দ সেবায় লাগল, সেদিন আমরা সবাই পোকামাকড়ে কৃমিকুল থেকে মুক্তি লাভ করলাম। 9 লক্ষ বারে জন্ম নিলাম জলজ প্রাণীতে, জলের মধ্যে যত ধরনের প্রাণী থাকে, ওই প্রাণীর মধ্যে আমরা জন্ম নিলাম 9 লক্ষ বার। যেদিন আমরা শঙ্খ রূপে জন্ম নিলাম, ওই শঙ্খটা যেদিন গোবিন্দ সেবায় লাগেল, সেদিন আমরা সবাই প্রাণীকুল থেকে মুক্তি লাভ করিলাম। 30 লক্ষ বারে জন্ম নিলাম পশুকুলে, কখনো গরু, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো শিয়াল, কখনো সাপ, কখনো সিংহ, কখনো বাঘ, এভাবে 30 লক্ষ বারে পশুকুলে আপডাউনি করলাম। যেদিন আমরা গোমাতা রূপে ধরাধামে জন্ম নিলাম, আর গোমাতার স্তন দুগ্ধ যেদিন গোবিন্দ সেবায় লাগেল, সেদিন আমরা সবাই পশুকুল থেকে মুক্তি লাভ করলাম। 10 লক্ষ বারে জন্ম নিলাম পাখি কুলি। বাংলাদেশের জাতীয় পাখির নামে দুয়েল, আর ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পাখি। ন্যাশনাল বার্ড যাকে বলা হয়, ওই ময়ূরের পাখাটা যেদিন গোবিন্দ সেবায় লাগেল, সেদিন আমরা পাখি কুল থেকে সবাই মুক্তি লাভ করিলাম। টোটাল হলো 80 লক্ষ, আর 4 লক্ষ বার আমরা জন্ম নিলাম বানর কুলে। এই হলো আমার টোটাল 84 লক্ষ জনী ভ্রমণ। তারপর আমরা পেয়েছি দুর্লভ স্বাদের মানব জন্ম। কৃষ্ণ বজিবার তরে সংসারেতে আইলাম, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইলাম। হরি হরি হে ওই আমার বিপলে নম জন্ম কুয়াইলা দয়াল হরি হরি হে ওরে বিফলে দনব খুয়াইলা
মনুষ্য জন্ম পাইয়া বাইরে রাধা কৃষ্ণ না বজিয়া দয়াল হরি হে ওরে মুনিশ জন্ম পাইয়া ওরে জন্ম পাইয়া হরে রাধা কৃষ্ণ নাম দিয়া ওই আমি জানি আসো নিয়া বিষকাইলায়া আরে আমি জানি আসো নেয়া বিষকাইলা মায়ার সংসার বিষয়া নলে আমার দিবানিশি ইয়া জলে ও মায়ার সংসার ওরে বিষয় নলে ওরে দেবানে সে আমার হিয়া জলে এগো জুনাইতে না করি উপায় আয় হায় রে দুরাইতে না করি অসাধের মানবে জনম আমার বিপলে গেল অসাধের মানব জনম বিপলে গেল এই দেহ কৃষ্ণ সেবায় আমার লাগলো না গো মানব জনম বিপলে গেল হরে কৃষ্ণ সেবায় ওরে লাগলো না গো মানব জনম বিপলে গেল সাধের মানব জনম বিপলে গেল ওরে মানব জনম বিপলে গেল অসাধের মানব জনম বিপলে গেল মানব জনম বিপলে গেল দেহ কৃষ্ণ সেবায় লাগলো না গো ওরে মানব জনম বিপলে গেল রে কৃষ্ণ সেবায় লাগলো না গো ওরে মানব জনম বিপলে গেল হরে কৃষ্ণ সেবায় লাগলো না গো সাধের মানব জনম বিপলে গেল আসিয়ায় আমার দ্বৈত রায় আরে শনে মুখে দেখিতে পায় ওরে আসিয়া হরি বল ও ওরে আসিয়ায় অদ্বৈতরা সন্মুখে দেখিতে পায় ওই আমার কলির গুণ আরে বড় অন্ত কারো হে আরে কলির গুরু আরে বড় অন্ধ কারণে আরে কলির গুণ আরে বড় অন্ত কারো রে ও হাইরে খলির গুরু হৃদয় গৌর হরি বল। বড় অন্ধ কারণে ও হায় রে কলির গুড় বড় বড় অন্ধ থার ওরে কলির গুরু
বিবিধ হইল সর্বদেশ মরি রে হরি বল। ওরে নাই হরি মন ফিরিলে মায়ায় মুগ্ধ সর্বদে ওই আমার দই বলেন কি করি উপায় আমার দোষ বলে কি করি উপায় আরে একাই আমি কি করিব করে দোষের মা কোথায় পাবো ওরে খেবে কি করিব ওরে দুসর খোদাই বাবা বাবে মনে মনে রে আরে শ্রী দ্বৈত ভাবে মনে মনে ওরে শ্রিয় দহিত ভাবে মনে মনে গো শ্রিয় দহিত ভাবে মনে মনে বলি হায় রে জীবে কি হইবে গতি বলি হায় রে জীবের কি হবে গতি বলি হায় রে জীবের কি হইবে গতি হায় রে জীবের কি হবে গতি তাদের কৃষ্ণ পদে নাই মতি গতি হায় রে জীবের কি হবে গতি কৃষ্ণ পথে নাই হরে মতি গতি হায় রে জীবের কি হবে গতি বলি হায় রে জীবের জীবের কি হইবে গতি বলি হায় রে জীবের কি হবে গতি বলি হায় রে জীবের কি হবে গতি হায় রে জীবের কি হবে গতি তাদের কৃষ্ণ পদে নাই মতি গতি হরে হায় রে জীবের কি হবে গতি ওরে কৃষ্ণ পদে নাই মতি গতি হরে হায় রে জীবের কি হবে গতি ওরে কৃষ্ণ পদে নাই মতি গতি বলি হায় রে জীবের কি হবে গতি ভক্ত যদি ভগবানকে ডাকে রাধে রাধে আমার ভগবান কখনো তার ভক্তকে ছাড়া দূরে থাকতে পারেন না তার প্রমাণ ভাগবতে প্রমাণ আছে বলি মহারাজ এই জগতে ভক্ত যা চায় আমার যুগে যুগে ভগবান তা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে কারণ ভক্তের অধীন ভগবান আর নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান আসিয়া দৈত রায় শনে মুখে দেখিতে পায় আমার কলির গুরু বড় অন্ধকার ও মায়েরা মালা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জাগতিক জগতের মালা যে মালা পরে জাগতিক জগতের বাইরের সৌন্দর্য বৃদ্ধি করে আর একটা হচ্ছে পারমার্থিক জগতের মালা গৌরী নামের মালা কয়েকজন অঙ্গে পরিতে পারি যারা গৌরী নামের মালা পরে রে ভাই যারা আমার গৌরী চরণে মন প্রাণে সপে দেখবেন তাদের ঘরেও জ্বালা বাইরেও জ্বালা তাদের কেঁদে কেঁদে জন্মে যায় যারা গৌরী প্রেমের মালায় অঙ্গে ভূষণী করেছে যারা গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করেছে দেখবেন কত রাজার ছেলে রাজে বেশ ছেড়ে দিয়ে ভিখারি হয়েছে
কত জমিদারের ছেলে জমিদারিত্ব ছেড়ে দিয়েছে, সংসারের বিষয়ে বাসনার মায়া ত্যাগ করে কাঁধে নিয়েছে ভিক্ষারি ঝুলি, আর মাথায় বেঁধেছে হরিনামের নামাবলী। আরে ভক্তের চরণ দুলি অঙ্গে মাকে আর বদনে হরি বলে বলে। সে যে আমার গৌরী বিনে জগতে আনে জানে না। এই যে গৌরী নামের মালা, মালা যদি ভক্ত কণ্ঠে ধারণী করে, ভক্ত যদি ভগবানের নামের মালা জপে, এই জগতে আমার ভগবান, এই জগতে আমার ভগবান ভক্তের নামের মালা জপে। একদিন নবদ্বীপের রাস্তা দিয়ে, একদিন নবদ্বীপের রাস্তা দিয়ে আমার গদাধর প্রভু হেঁটে যাচ্ছে। এই দেখেন, নবদ্বীপের রাস্তা দিয়ে আমার গদাধর প্রভু হেঁটে যাচ্ছেন। এমন সময় গদাধর প্রভু চেয়ে দেখেন আমার গৌর হরি ঠাকুরি গোরের পাশে বসিয়া দুটি নয়নে জলে কাঁদছে। গদাধর প্রভু মনে মনে ভাবলেন, এই জগতে ভক্ত কাঁদে ভগবানের লাগিয়া, আজ ভগবান কারে জন্য কাঁদেছেন। এই জগতে ভক্ত জপে ভগবানের নামের মালা, আর এই জগতে আমার ভগবান কার নামের মালা জপেন। গদাধর প্রভু মহাপ্রভুকে গিয়ে বলছেন, প্রভু গো, বলো বলো প্রভু গো, এই জগতের ভক্ত জপে তোমার নামের মালা, তুমি কার মালা জপ? আর ভক্ত কাঁদে তোমার লাগিয়া, তুমি কার লাগিয়া কাঁদো? আমার মহাপ্রভু বললেন, গদাধর তুই জানবে না, গদাধর তুই বুঝিবে না রে। কোন ভক্ত যদি শ্রীবাসঙ্গনে বসিয়া বিষয় বাসনার কর্ম পরিত্যাগ করিয়া আকুল মনে আমার নাম শ্রবণে নয়নে জলে কাঁদে, এই জগতে আমিও আমার ভক্তের লাগিয়া কাঁদি। আর আমার ভক্ত যদি আমার নামের মালা জপে, আমিও যে আমার ভক্তের মালা জপি। তুমি জানো না গদাধর, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তেরা তেহারে করি ভক্ত দিলে কাই, আর ভক্তের দেহ তরি যদি নচল হয়ে যায়, আমি নিজে বইটা বাই। সেই ভক্তকে ভগবান ভালোবেসেছেন যুগে যুগে।